প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করছে ঢাকায় অবস্থানরত পার্বত্য এলাকার ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চট্টগ্রামে যারা ছাত্র জনতা, ঢাকায় অবস্থানরত যে ছাত্র জনতা, তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করছে এবং এই প্রতিবাদের পরে মানববন্ধনের পরে তারা বিক্ষোভ মিছিলও বের করবেন না। মূলত তারা যেটি বলছেন যে পাহাড়ে যে এই অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটি মূলত এক ধরনের ষড়যন্ত্র বলে তারা আখ্যা দিচ্ছেন, উল্লেখ করছেন এবং তারা বলছেন যে এর সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। তারা তাদের ভাষায় চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক যে নিরীহ বাঙালিদের উপর যে হামলা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ হয়েছে সেটি মূলত আসলে পার্বত্য চট্টগ্রাম শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আসলে তারা বলছেন যে পতিত স্বৈরাচার সরকারের আসলে তাদেরই এক ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। এবং পার্বত্য চট্টগ্রাম বসবাসরত ছাত্র জনতাদের মধ্যে যারা এইখানে ঢাকায় যারা অবস্থান করছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন এবং সম্প্রতি ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র এবং সমন্বয়ক যারা আছেন, তারাও কিন্তু এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে তারা বক্তব্য রাখছেন, মানববন্ধন হচ্ছে এবং এরপরে তারা এটি নিয়ে একটি বিক্ষোভ মিছিলও করবেন। তারা যেটি বলছেন, এই মুহূর্তে পার্বত্য এলাকায় যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং পাহাড়ি উপজাতি যারা আছেন তারা সেখানে এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সেইটার কে আসলে এই ঘটনাকে আসলে তদন্ত করতে, সঠিক তদন্ত করে এর সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারও সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। তো এই ছিল আমার কাছে থাকা প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ খবর। সহকর্মী আলতাফ হোসাইন যুক্ত হয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।